কিছু বুঝতে পারছি না, কাল গেল এখন অব্দি একটা ফোন করে জানালো না। আমি তো কনফার্ম হতে হবে ও কি সত্যি বেঁচে আছে কি না না, সেটা তো আমার কনফার্ম হতে হবে। এখন যদি আমি শ্বশুর বাবাকে ফোন করি, শ্বশুর বাবা ফোন করলে নিয়ে আবার সন্দেহ ধরে আমি কিছু একটা করেছি। এখন আমার তো কনফার্ম হতে হবে, কনফার্ম হওয়ার জন্য কি একটা ফোন করব। আর যা যা হবে হবে, দেখা যাবে। আমি ফোনটা করে নিচ্ছি। থাকবো, তুমি মাফ করবে। কে আবার ফোন করলো রে বাবা? এ কি জামাই বাবাজি আবার ফোন করছে? দেখি দেখি কি বলে। ও আসলো না। হ্যালো বাবা মশাই, আমার প্রণাম নেবেন আপনি। বলতেছিলাম, আপনি ভালো আছেন তো? আর শাশুড়ি মশাই ভালো আছেন তো? খাওয়া দাওয়া ঠিক মতো করছেন তো? আচ্ছা, আরেকটা কথা বলতেছিলাম, বাবা মশাই, আপনার মেয়ে তো কালকে গেছে, এখন অবধি তো আমাকে ফোন করে কিছু জানাই নাই। ও কেমন আছে বলো তো, ওকে একটু দিন তো। হ্যাঁ জামাই বাবাজি, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ ভালো আছি বাবা, ভালো আছি। হ্যাঁ তোমার শাশুড়ি মা ভালো আছে, সবাই ভালো আছে। হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে। হ্যাঁ মেয়েকে পাঠিয়ে দিলে, তুমি আসলে না কেন বাবাজি? আরে বাবা মশাই, আপনাকে যেটা আমি বলছি সেটা বলুন। আপনার বাড়িতে আমি আসবো, আসার এখন অনেক দিন রয়েছে। আগে আপনি বলুন যে আপনার মেয়ে কোথায়, আপনার মেয়েটাকে ফোন দিন। আমার মেয়ে, আপনার মেয়ের সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। এত কথা বলবেন না, না বলে চুপচাপ আপনি আপনার মেয়েকে আমাকে ফোন দিন। আমি অনেক জরুরি কথা আছে, ওকে তাড়াতাড়ি ফোনটা দিন। কোথায় আছে ও বলেন। তুমি রাগ করছো কেন বাবাজি? আরে দিচ্ছি তো, দিচ্ছি দিচ্ছি। ও যে আসলো তোমাদের বাড়ি থেকে, আর যে ঘুমাচ্ছে কাল থেকে এখন পর্যন্ত, বিকেল 4টা 5টা বাজছে এখন মোটামুটি, এখনো উঠেনি। কি যে হলো, এখনো ঘুমাচ্ছে। আরে বাবা মশাই, দারুণ নিউজ দিয়েছেন আপনি। আমি তো এটাই শুনতেছিলাম। তার মানে আমি যেটা চেয়েছি সেটা আমি হাসিল করে ফেলেছি। ঠিক আছে বাবা জীবন, আপনার সাথে কোনো একদিন দেখা হবে। এই জীবনে যদি না দেখা হয়, পরের জীবনে দেখা হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আপনার শাশুড়ি মাকে, আপনি আপনার বউকে নিয়ে, মানে আমার শাশুড়ি মাকে নিয়ে আপনি সুখে সংসার করুন। টাটা বাবা জীবন, টাটা। আরে বাবা জীবন, কি বলছো তুমি? কি বলছো এসব? কি বলছো বলো না, ঠিক করে বলো আমাকে কি হয়েছে। ঠিক আছে বাবা মশাই, আপনি আপনার আমার শাশুড়ি মা মানে আপনার বৌমাকে বলবেন না তো? যদি বলেন না, তাহলে এই টিপসটা কিন্তু আমি আপনাকেও দিতে পারি। আপনার মেয়ের সাথে আর সংসার করতে ভাল লাগছে না, কি গাইয়া মেয়ে একটা আমাকে ধরিয়ে দিয়েছেন। তাই আমি ওকে চালাকি করে আপনার মানে আমার শ্বশুর বাড়ি, ওর বাপের বাড়ি আমি পাঠিয়েছি। এবং কাল যাওয়ার সময় ওকে জুসের মধ্যে আমি পুরা ঘুমের ট্যাবলেট আছে না, সেই ঘুমের ট্যাবলেট সারা সব কিছু ঢেলে দিয়েছি। এখন আমি নিশ্চিত, আমি আরামসে আরো একটা বিয়ে করতে পারবো। তুমি এই টিপটা আমাকে দিতে আগে থেকে, তাহলে তো আমি আরেকটা বিয়ে করতে পারতাম। বুঝতে পারছো নাকি বাবা জীবন? আচ্ছা No, 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 no. এ কি সর্বনাশ! আমার থেকে যদি আমার শ্বশুর মশাই আরো 3 ডাবল এগিয়ে আছে। সর্বনাশ!